আমরা অনেক সময় কথা বলি এই তুই এটা বললি কেন, আরে এমনি কথার কথা বললাম। এই আজকে থেকে আর এই যে কথার কথা বলে ফেলছেন, ৩-৪ জন কথা বলতে বলতে হঠাৎ একজনের ব্যাপারে বললেন, তো আমি বললাম তোর মেয়ে কি কইলেন, আরে মেয়ে এমনি কথার কথা কইলাম, এগুলো এত গুরুত্ব দেন কা? রসুল বলেন এই একটা কথার কথা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। প্রিয় ভাইরা, জিহ্বাকে গীবত থেকে হেফাজত করবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ২ নাম্বার কোন মাধ্যমে গীবত করি? কলব। ইবনে হাজার হাইতামি রহমতুল্লাহ আলাই বলেন, আল গীবাতু বিল কলব হিয়া আন তাজুন্না বিহি সুআ। কলবের গীবত হলো কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা। সহিহ বুখারীর বর্ণনা ৫১৪৩ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুজ যন্না, তোমরা বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে বাঁচো। ফাইন্না যন্না আকযাবুল হাদিস, বেশি পরিমাণে খারাপ ধারণা করা এটা হলো সবচেয়ে মিথ্যা কথা। তাহলে কলব দিয়ে কারো ব্যাপারে খারাপ ধারণা করা এটা কলবের গীবত, আর এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। কলবে কখনো কারো ব্যাপারে খারাপ ধারণা আসলে কি করবেন? কলবে দাফন করে দিবেন, মুখে ইস্তেগফার পাঠ করবেন, আর নিজের ৯৯টা গুনাহের কথা স্মরণ করবেন। কথার কথা, ওই ব্যাটার তো একটা, আপনার আরো ৯৯টা আছে। তাহলে কলবে কারো ব্যাপারে খারাপ ধারণা আসা এটা কলবের গীবত। ৩ নাম্বার আল গীবাতু বিল ইশারা, এটা একটু মনোযোগ দেন, আমার দিকে তাকান, দেখেন এই যে আমি বললাম এই দেখ দেখ দেখ, হাত দিয়ে ইঙ্গিত করে একজন খাটো মানুষ আপনাদেরকে ইঙ্গিতে দেখেছে, এই এই দেখ দেখ, ইঙ্গিতে এভাবে কথাও বলি নাই, কিচ্ছু বলি নাই, শুধু করছে চোখ টিপান মেরে বল, এটা ইশারার গীবত, এটা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। ওয়ামান কামা বিরিয়াইন ওয়া সুমআতিন ওয়ামান কামা বিরাজুলিন রিয়াআন ওয়া সুমআতান বা মাকামা রিয়াইন ওয়া সুমআ, কোন ব্যক্তি যদি অপরের দোষ বইলা মানুষের সামনে বড় হইতে চায়, কোন ব্যক্তি অপরকে খাটো করে মানুষের সামনে বড় হইতে চায়, আপনারাও খুশি, জি হুজুর আরো কোন ইচ্ছা মতো এটারে, তো আপনাদের সামনে আমি খুব বাহবা পাইতেছি। আল্লাহ রসুল বলেন, ফাইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকামা রিয়াইন ওয়া সুমআতিন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিকে লক্ষ কোটি মানুষের সামনে দেখায়া আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। কেন? তুমি না দুনিয়াতে মানুষের সামনে বড় হইতে চাইছো, এখন ঠিক আছে হযরত, আপনাকে আখেরাতেও মানুষের চোখের সামনেই আমি জাহান্নাম দিচ্ছি, যান। কি দোষ চর্চা করবেন? কারো গীবত করব? আমরা অনেক নামাজিরা এগুলো গুরুত্বই দিই না, মানে নামাজ পড়তে গেছে না মসজিদে, ৫ মিনিট বাকি বসে বসে গীবত করে, কারে বুঝাইবেন? 10 মিনিট বাকি, দুজনে বসে বসে, কি অবস্থা, মেয়ের বিয়ে ঠিক হয়েছে নি, কার সাথে কি শুনলাম, এর বলে বাম চোখে সমস্যা আছে, শুরু হয়ে গেছে। এগুলো হাসবেন না, গুরুত্ব সহকারে নেন। আমরা ভালো ভালো পরিবেশগুলোকে আজকে গীবত দিয়ে নষ্ট করে ফেলছি। ভালো একটা মজলিস শুরু হয়, ৫-৭ জনের সুন্দর সুন্দর আলোচনা হইতেছে, আল্লাহর কথা হচ্ছে, রসুলের কথা হচ্ছে, বলতে বলতে হঠাৎ এক ব্যক্তির সমালোচনা শুরু হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আমরা জানবো গীবতের স্তর। গীবতের 4টি স্তর। 1 নাম্বার কুফরি, 2 নাম্বার মুনাফিকি, 3 নাম্বার হারাম, 4 নাম্বার গুনাহ, মুবাহ। মুবাহ 3 নাম্বার হারাম, 4 নাম্বার মুবাহ। 1 নাম্বার কুফরি মানে গীবত, হারামকে যদি কেউ হালাল মনে করে এটা কুফরি হবে। 2 নাম্বার মুনাফিকি, আমি ওনার সামনাসামনি ভালো, পিছনে দোষ কই, এটা হলো মুনাফিক মার্কা গীবতকারী। 3 নাম্বার গীবত হারাম, যেই গীবত বলা হারাম এই গীবতের বিধান হলো হারাম, এই গীবত শোনাও হারাম। 4 নাম্বার মুবাহ বা বৈধ। জালেমের জুলুম প্রমাণ করার জন্য বিচারকের সামনে জালেমের বিরুদ্ধে 2-4টা দোষ বলা জায়েজ আছে। 2-4টা দোষ বলা কি আছে? এবার একটা গুরুত্বপূর্ণ কথা শুনেন, কখনো কখনো কারো সমালোচনা করা ওয়াজিব। কি বলেন তো? আপনারা সেজদা দেন কাকে? খুব একদম দিল থেকে বলবেন কাকে? এক ব্যক্তি আপনাদের এলাকায় নতুন আসছে, ইমাম হইয়া আসার পরে উনি আপনাদেরকে আল্লাহ ছাড়াও অন্য জায়গায় সেজদা দেওয়া শিখায়, কথার কথা। তো এতদিন সেজদা শুধু আল্লাহরে দিতেন, নতুন করে উনি এমনভাবে বুঝাইছে, আপনারাও বুঝে ফেলছেন আল্লাহ ছাড়াও অন্য জায়গায় সেজদা দেওয়ার বিধান আছে। আপনাদের এই এলাকার প্রায় 150-200 মানুষ তৈরি হয়ে গেছে যে এখন অন্য জায়গায়ও সেজদা দিতে চায়, আল্লাহ ছাড়াও বাসে বাসে বিভিন্ন জায়গায় গিয়া সেজদা দেওয়ার জন্য তৈরি। এখন এই এলাকার উলামায়ে কেরাম, মাদ্রাসার উলামায়ে কেরাম, ইমাম খতিবরা সবাই মিলে ওই ব্যক্তির সমালোচনা করা ওয়াজিব। ওই ব্যক্তির সমালোচনা করা কি
কেন? জাতির ইমানকে হেফাজত করার জন্য ওই ব্যক্তির সমালোচনা করা তখন ওয়াজিব। কি কথা বুঝে আসছে? আচ্ছা, গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টি শব্দ শিখবো। আমি প্রথমে এক শ্বাসে বলতেছি, পরে ব্যাখ্যা দিচ্ছি। 1 নাম্বার গীবত, পরনিন্দা, এটার অর্থ। 2 নাম্বার ইফকুন, মিথ্যা রটনা করা। 3 নাম্বার বুহতানুন, মিথ্যা অপবাদ দেওয়া। 4 নাম্বার নামিমা, চুগলখুরি করা। 5 নাম্বার জুল ওয়াজহাইন, দ্বিমুখী নীতি অবলম্বন করা। 6 নাম্বার হুমাজা, ওয়াইলুল্লি কুল্লি হুমাজা, এই হুমাজা সামনে সমালোচনা করা। 7 নাম্বার লুমাজা, পিছনে সমালোচনা করা। 8 নাম্বার সাতমুন, ব্যঙ্গ করা। ওই যে রসুলের ব্যঙ্গকারীকে কি বলা হয়? শাতিমে রসুল। 1 নাম্বার গীবত বা পরনিন্দা, এটা তো এতক্ষণ শুনলাম। 2 নাম্বার ইফকুন, মানে মিথ্যা রটনা করা। আল্লাহ কোরআনে বলেন হাজা ইফকুম মুবিন। আম্মাজান আয়েশার ব্যাপারে মুনাফিকরা যখন মিথ্যা রটনা করলো, তখন আল্লাহ বলে দিলেন এটা স্পষ্ট মিথ্যা রটনা। 3 নাম্বার বুহতান, মানে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ পবিত্র কোরআনে বলেন হাদা বুহতানুন আজিম। আম্মাজান আয়েশার ব্যাপারে যখন মিথ্যা রটনা করলো, আল্লাহ বলে দিলেন এটা স্পষ্ট মিথ্যা অপবাদ। 4 নাম্বার নামিমা, নামিমা মানে চুগলখুরি করা। চুগলখুরি চিনেননি আপনারা? ওনারটা এর কাছে আর একটা ওনার কাছে বলে বেড়ানো, এটাকে কি বলা হয় বলেন? চুগলখুরি। আবু দাউদ শরীফের 4871 নম্বর হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চুগলখোর জান্নাতে যাবে না। সহিহ বুখারীর বর্ণনা, 6052 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। করার সময় নবীজি বললেন ইন্নাহুমা লা ইউআজ্জাবান, এই 2 কবরে শাস্তি দেওয়া হচ্ছে। এরপর বললেন ওয়ামা ইউআজ্জাবানে ফি কাবীরিন, এই 2 কবরে যাদের শাস্তি হচ্ছে বড় কোনো অপরাধে না। ও শোনেন, এটা রসুলকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তাই রসুল বলতে পারছে। আবার বলছি, রসুল যে বলছে এই 2 কবরে আযাব হচ্ছে, এটা আল্লাহর পক্ষ থেকে নবী জানছে, জানার পরেই বলছে। মনে রাখবেন, নবী নিজের থেকে কিছু বলে না, আল্লাহ না বলাইলে। আল্লাহ যা বলে সেটাই নবী বলে। কি কথা বুঝে আসছে? হ্যাঁ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলিহি। যুবক ভাইরা শোনেন, যারা আপনারা প্রস্রাব করে শুধু পানি নেন, ঢিলা টিস্যু নেন না, দাঁড়ায় কোনো মতে সাইরা দৌড় দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মা আহাদুহুমা ফাকানা লা ইস্তাতিরু মিন বাউলি, 1 কবরে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব থেকে সতর্ক না থাকার কারণে। সে প্রস্রাবের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতো না। এখন ফতুয়া জিগায়, হুজুর পানি নিলে শুধু চলবে না? পানি নিলে শুধু চলবে না? না চলবে, এটা ট্রাই করবেন। কিভাবে? প্রস্রাব করে কিছুক্ষণ বসে থাকেন, উঠেন না, দেখবেন একটু পরে ফোটায় ফোটায় পড়তেছে। তো আপনি পানি নিয়ে আসার পরেও তো এটা ফোটা ফোটা পড়বে। এই জন্য টিস্যু নিবেন, আর মাটি থাকলে মাটি নিলে ভালো, না পারলে টিস্যু। ও আম্মাল আখর, আর আরেক কবরে ফাকানা ইয়ামশি বিন নামিমা, সে চুগলখুরি করতো, এই জন্য এই কবরে শাস্তি হচ্ছে। সুম্মা দাআ বিআসিবিন রতবিন, একটা খেজুরের কাঁচা ডাল আনছে রসুল, আনার পর ফাশাক্কাহু বিইসনাইন, 2 টুকরা করছে। করার পর একটাকে এক কবরের উপর স্থাপন করছে, আরেকটা আরেক কবরের উপর। এরপর বললেন লাআল্লাহু ইউখাফফাফু আনহুমা মালাম ইয়াইবাসা, এই 2টা কাঁচা ডাল শুকনা হওয়ার আগ পর্যন্ত আমি আশাবাদী এই 2 কবরের আযাব হালকা করা হবে। তাহলে বলেন তো, চুগলখুরির কারণে শাস্তি কবরে হয়, এটা আমরা জানলাম। মুসনাদে আহমদ একটা হাদিসের কিতাব, এই কিতাবের 17998 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খিয়ারু ইবাদিল্লাহ আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, এই পৃথিবীর আল্লাহর বান্দাদের মাঝে সবচেয়ে উত্তম বান্দা তারা যাদেরকে দেখলেই আল্লাহর কথা মনে পড়ে। বলেন তো, যাদেরকে দেখলে কাদের কথা মনে পড়ে? তারা আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। ওয়াশিরারু ইবাদিল্লাহ, আল্লাহর সবচেয়ে নিকৃষ্ট বান্দা 3 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 1 নাম্বার আল মাশাউনা বিন নামিমা, চুগলখোর যারা, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। 2 নাম্বার আল মুফাররিকুনা বাইনাল আহিব্বা, মহব্বতের মানুষদের মাঝে যারা ফাটল ধরায়, তারাও সবচেয়ে নিকৃষ্ট। 3 নাম্বার আল বাগুনাল বুরা আল আনাতা, ভালো মানুষদের যারা খারাপ কামনা করে, তারা সবচেয়ে নিকৃষ্ট। এই এলাকার একজন আল্লাহর ব্যাপারে আপনাদের কেউ কামনা করলেন, এটা ঠাডা পুরে মরতে পারলো না, কামনা করছেন আপনি একটা ভালো মানুষের ব্যাপারে। মনে রাখেন, রসুল বলেন একজন ভালো মানুষের ব্যাপারে তুমি আল্লাহর কাছ থেকে গজব কামনা করলা, আমি নবী তোমার পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বলে ঘোষণা করে গেলাম।
তাহলে ভালো মানুষের ব্যাপারে যদি খারাপ ধারণা আপনার করেন, যে খারাপ কামনা করেন, আল বাগুনাল বুরআ আল আনাতা, ভালো একটা মানুষ তার ব্যাপারে আপনি খারাপ চাইতেছেন, যে এই টাইফয়েড হয়ে মরতে পারে না, কথার কথা, মানে আপনি চাইতেছেন এ যেতে খারাপ অবস্থায় থাক। রসুল বলেন ভালো মানুষদের যারা খারাপ কামনা করে এরা সবচেয়ে নিকৃষ্ট। তাহলে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট বান্দা কয় শ্রেণী? 3 শ্রেণী। 1 নাম্বার চুগলখোর, 2 নাম্বার ভালোবাসার মানুষদের, মোহাব্বতের মানুষদের মাঝে যারা ফাটল ধরায়, 3 নাম্বার যারা ভালো মানুষদের অকল্যাণ কামনা করে, তারা হলো সবচেয়ে নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে চুগলখুরি নামক অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। মনে আসেনি 8টা শব্দ? এই 4 নাম্বার চুগলখুরি। 5 নাম্বার জুল ওয়াজহাইন। জুল ওয়াজহান মাইনি যার 2 চেহারা, দ্বিমুখী নীতি অবলম্বন করে। আবু দাউদ শরীফের 4872 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন শাররিন নাস জুল ওয়াজহাইন আল্লাযী ইয়াতি হাউলা'i বিওয়াজহিন ওয়া হাউলা'i বিওয়াজহিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো যে ব্যক্তি দ্বিমুখী নীতি অবলম্বন করে, যে একবার এদের কাছে এক চেহারা নিয়ে যায়, আবার তাদের কাছে আরেক চেহারা নিয়ে যায়, এরা সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 4873 নম্বর হাদিসের আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কানা লাহু ওয়াজহানে ফিদ দুনিয়া কানা লাহু লিসানানি মিন নারিন ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে দ্বিমুখী নীতি অবলম্বন করে, কিয়ামতের ময়দানে তার আগুনের 2টি জিহ্বা হবে। কিসের জিহ্বা? আগুনের। একটু কল্পনা করেন যে আমি হইলাম দুনিয়াতে দুমুখা সাপের মতো, আমার আগুনের 2টা জিহ্বা যদি কিয়ামতের মাঠে হয়, কেমন দেখা যাবে? কি ভালো দেখা যাবে? না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 6 নাম্বার হুমাজা। হুমাজা কাকে বলে? আল্লাযী ইয়াগতাব ওয়া ইয়াতআনু ফি ওয়াজহির রাজুল। কাউকে সামনাসামনি অপমান করা, এটাকে বলা হয় হুমাজা। সামনে সমালোচনা করা, দোষ বলে বেড়ানো, এটাকে বলা হয় হুমাজা। 7 নাম্বার লুমাজা। আল্লাযী ইয়াগতাবু মিন খালফিহি ইযা গাবা। কোনো ব্যক্তি অনুপস্থিত থাকলে যখন তার গীবত সমালোচনা করা হয়, এটাকে বলা হয় লুমাজা। 8 নাম্বার শাতমুন, মানে ব্যঙ্গ করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় গুনাহের শব্দগুলো যে জানলাম, এগুলো আমাদের দিল থেকে বের করে আমরা যেন দিলকে সাফ করে কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এখন আপনাদের কাছে আমার কথা, গীবত মুক্ত হয়ে কবরে যাইতে চাই কারা কারা? এটা একটা নিয়ম আছে। নিয়ম কি? খুব মন দিয়ে শোনেন, এটা গুরুত্বপূর্ণ কথা। যার গীবত করেছেন তিনি যদি জানে যে আপনি তার গীবত করছেন, যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে আপনি তার গীবত করেছেন, তাহলে আপনি তার কাছ থেকেই ক্ষমা চেয়ে নেবেন। যার গীবত করেছেন তিনি যদি জেনে থাকে আপনি তার গীবত করেছেন, তার থেকে ক্ষমা চেয়ে নেবেন। তিনি যদি না জেনে থাকে তাহলে তার কাছে ক্ষমা চাওয়ার দরকার নাই, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন। অপবাদ যদি দেন, মনে আসেনি অপবাদ আর গীবতের পার্থক্য? অপবাদ যার বিরুদ্ধে দিছেন সেখান থেকে ক্ষমা পাওয়ার 3 উপায়। 1, যার নামে অপবাদ দিছেন তারে গিয়ে বলবেন, ভাইজান আমি মিথ্যা কথা কইছি। 2 নাম্বার তাকে বলবেন আমারে ক্ষমা করে দেন। 3 নাম্বার আল্লাহকে বলবেন, আল্লাহ আমি তো তার কাছে স্বীকারও করছি, ক্ষমাও চাইছি, এবার আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, এর উপর আমরা সকলে যেন আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তো মাদ্রাসায় ক্লাস করার পরে একটা নিয়ম থাকে তাকরার করা। তাকরার মানে হলো ওস্তাদ যেই পড়াটা পড়িয়েছেন এটা আবার কোনো একজন ছাত্র পড়ায়া দেয়। তো আমাদের ক্লাসে ওস্তাদরা পড়িয়ে দেওয়ার পর ফতুয়া বিভাগে যারা তাকরার করাইতেন, মানে আবার ওস্তাদদের পড়াটা ছাত্রদেরকে যারা বুঝিয়ে দিতেন, তাদের মাঝে একজন ছিলেন মুফতি জহিরুল ইসলাম, আপনাদের এলাকার, মানে আমাদের জহির ভাই। জহির ভাই তাকরার করাইতেন শাহী মসজিদের নিচতলায়, মসজিদের নিচে। ফতুয়া বিভাগ হলো আপনার আমির সাহেব রহমতুল্লাহ আলাই যে বিল্ডিংয়ে থাকতেন ওটার উপরে, মানে 3 তলায়। আর তিনি তাকরার করাইতেন মসজিদের একদম নিচতলায়, শাহী মসজিদে। তো জহির ভাইয়ের তাকরারে আবার গিয়ে যারা বসতো, ওই আমিও তাদের একজন। অর্থাৎ উনি পড়াইতেন, আমরা তার তাকরারে পড়তাম। তো সেই হিসাবে জহির ভাই আমার ফতুয়া বিভাগের কয়েকটা কিতাব তার কাছ থেকে বুঝেছি, স্বীকার করতে কোনো সমস্যা নাই। এর মধ্যে উকুদুর রসমিল মুফতি, উসুলুল ইফতা আর আল আশবাহ ওয়ান নাজায়ের, এই 3টা কিতাব জহির ভাই তাকরার করাইতেন।
তো তিনি যখন তাকরার করাইতেন আমরা কয়েকজন ছাত্র তার তাকরারে বসতাম। তো যারা বসতো তাদের মাঝে আমিও একজন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার খেদমত এবং আপনাদের এই এলাকায় কোরআন সুন্নাহ প্রচারে যেন আরো খুব বেশি ব্যাপক ভূমিকা রাখতে পারে আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে 6টি বিষয়ে নিষেধ করেছেন। 6টি বিষয় জানার পর দেখব আমাদের মাঝে এই রোগগুলো আছে কিনা। যদি থাকে আমরা এগুলা আমাদের দিল থেকে বের করে দিব, যদি না থাকে আল্লাহর কাছে দোয়া করব যেন এই রোগগুলো আমাদের জীবনে না আসে। পুরা বক্তব্যটা শোনার আগে আপনারা ধৈর্য সহকারে বসতে হবে এবং ধৈর্যের মানসিকতা নিয়েই থাকতে হবে, না হয় একটু এদিক সেদিক হলে আলোচনা ছুটে যাবে, কারণ অনেকগুলা কিছু বলা হবে, অনেক কথা বলা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, প্রথম নিষেধাজ্ঞা, লা ইয়াসখার কওমুম মিন কওম, এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়কে উপহাস না করে, ঠাট্টা না করে। দক্ষিণ পাড়ার মানুষ যেন উত্তর পাড়ার মানুষদেরকে, উত্তর পাড়ার মানুষগুলো যেন দক্ষিণ পাড়ার মানুষদেরকে ঠাট্টা না করে, উপহাস না করে। এই উপহাস না করাটা, এটা যে শুধু ইসলাম ধর্মে, আমাদের ধর্মে নিষেধ এমন না। উপহাস জিনিসটা আসলে সব জায়গায় খারাপ, সব ধর্মের মানুষের মধ্যে উপহাস জিনিসটা কি খারাপ। তো আল্লাহ বলেন এক সম্প্রদায় যেন আরেক সম্প্রদায়ের উপহাস না করে। ইংলিশে উপহাসকে বলা হয় স্কফ। তো এই জন্য ইংরেজি অনুবাদক যারা, তারাও খুব সুন্দর অনুবাদ করেছে, let not a group scoff at another group, এক সম্প্রদায় আরেক সম্প্রদায়কে যেন উপহাস না করে। খুব সুন্দর অনুবাদ, let not a group scoff at another group, এরা এদেরকে, তারা তাদেরকে যেন উপহাস না করে। সোজা কথা, কেউ কারে ঠাট্টা না করে। কেন করবে না? আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, আল্লাহ বলেন তোমরা যাকে ঠাট্টা করলা, এই দল আরেক দল যাদেরকে ঠাট্টা করলো, উপহাস করলো, হতে পারে যাদেরকে উপহাস করা হয়েছে তারা উপহাসকারী দলের চাইতে বেশি উত্তম। আমি তার উপহাস করলাম, আল্লাহকে হতে পারে তুমি যার উপহাস করলা সে তোমার চেয়ে উত্তম। ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন, একদল নারী যেন আরেক দল নারীকে উপহাস না করে, ঠাট্টা না করে। হতে পারে যেই নারীদেরকে ঠাট্টা করা হলো ওই নারীরা উপহাসকারিনী নারীদের চাইতে আল্লাহর কাছে বেশি দামি। এই আয়াত থেকে যেটা বুঝার সেটা হলো, পুরুষ পুরুষকে, নারী নারীকে, অথবা পুরুষ নারীকে, নারী পুরুষকে কেউ কাউকে অযথা উপহাস করবে না, ঠাট্টা করবে না। এ হলো 1 নম্বর নিষেধাজ্ঞা। 2 নম্বর নিষেধ, ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে একে অপরকে দোষ দিও না, দোষারোপ করো না। এটা আপনি করছেন আর আপনি কর না, আপনি করছেন, এটা তুই করছস, মানে তুই করছস, আসেনি। আসলে দুইজনের মধ্যে কে করছে, একজন কিন্তু জানে যে অপরাধটা আমি করছি, কিন্তু না, আরেকজনের উপর চাপায় দিচ্ছি। ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজনে আরেকজনকে দোষারোপ করবা না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, 3 নম্বর নিষেধ, তোমরা একে অপরকে মন্দ নামে ডাকবা না, মন্দ উপাধি দিয়ে ডাকবা না। আমাদের গ্রামে একজনকে ছোটবেলা থেকে আমরা বলতাম জালু নানা, তো ভাবতাম ওনার নাম মনে হয় জালু নানাই। আস্তে আস্তে যখন বড় হইলাম, পড়াশোনা করলাম, তখন বুঝলাম যে না, জালু তো কারো নাম হইতে পারে না। পরে জানলাম ওনার নাম জালাল উদ্দিন।
কি নাম? খুব সুন্দর নামটারে বানাইলাম জালুত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পর উনি মুমিন, তিনি মুমিন, এই একজন ঈমানদারের নাম বিকৃত করে, ব্যঙ্গ করে একটা খারাপ নাম দেওয়া, মন্দ নাম দেওয়া, এটা কতই না মন্দ। কোন ঈমানদারকে যদি কেউ মন্দ নামে ডাকে, আল্লাহ বলেন যে ডাকলো সে কতই না খারাপ কাজ করলো, নাউজুবিল্লাহ। তাহলে মন্দ নাম যে দিল সে কি ভালো কাজ করেছে না খারাপ? এজন্য আমরা কেউ কাউরে মন্দ নামে ডাকবো না। এই বল্টু, সল্টু, আসলে তো বল্টু না মানুষের নাম, সল্টু না, এটা কি কোনো নাম হইতে পারে নাকি? আল্লাহ হেফাজত করেন। ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা এইভাবে মানুষকে ঠাট্টা করে, একে অপরকে দোষারোপ করে, একজন আরেকজনকে মন্দ নামে ডাকে, এরা যদি তওবা না করে, আল্লাহ বলেন তারা হলো জালেম। তারা কি? তাহলে 11 নম্বর আয়াতে 3টা নিষেধ আমরা জানলাম। 1, উপহাস করা যাবে না। 2, দোষারোপ করা যাবে না। 3, কাউকে মন্দ নামে ডাকা যাবে না। 12 নম্বর আয়াতে আরো 3টা নিষেধ জানবো। আগের 3 আর পরের 3 মোট হবে কয়টা? 6টা। 12 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুজতানিবু কাসীরাম মিনাজ-যন। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচো। মানুষকে বেশি পরিমাণে খারাপ ধারণা করা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দায-যন্নি ইসমুন। আল্লাহ বলেন কিছু কিছু ধারণা গুনাহ, কিছু ধারণা পাপ। তাহলে এই আয়াতে 4র্থ নিষেধাজ্ঞা খারাপ ধারণা না করা। বলেন আমার সাথে, কারো ব্যাপারে খারাপ ধারণা করব না। সবার ব্যাপারে ভালো ধারণা রাখবো। ভালো ধারণা রাখতে গিয়ে বলেন বেশি প্রশংসা করব না। ধারণা ভালো রাখা ভালো, মাত্রা অতিরিক্ত প্রশংসা করা আবার ভালো না। যেমন লিখে দিলেন আমার নামের শুরুতে, লেখক, গবেষক, হাফেজুল হাদিস, আল্লামা, ওমক তোমক। আমি কোন কালে লেখক ছিলাম, কোন কালে গবেষক ছিলাম, কোন কালে হাফেজুল হাদিস ছিলাম। এই যে মাত্রা অতিরিক্ত প্রশংসাটা লেখলেন, এখানে লেখে নাই, লেখে অনেক জায়গায়। তো যারা লেখলো, যারা করলো, উদ্দেশ্য হুজুর একটু খুশি হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই মাত্রা অতিরিক্ত প্রশংসা যার করলা, তারে খুশি করো নাই, তারে ধ্বংস করছো। চোখে দেখি তিনি খুশি হয়, রসুল কয় না ধ্বংস হয়। আমার কথা সত্য না নবীরটা সত্য হবে? আমি আপনি চোখে দেখি কাউরে প্রশংসা করলে সে হয়ে খুশি, রসুল কয় না এটা ধ্বংস হয়েছে। একজন লোক মূর্খ, তো মাইকে বলতেছে আমাদের এখানে আসছে ব্যারিস্টার অমুক। আচ্ছা মূর্খ মানুষ ব্যারিস্টার, আবার হ্যাঁ খুশি, হ্যাঁ খুশি। আল্লাহ হেফাজত করেন। সহিহ বুখারীর 6060 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান ইউসনি আলা রাজুলিন ইউতরিহি ফিল মিদহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে শুনতে পেলেন তিনি আরেকজনের মাত্রাতিরিক্ত প্রশংসা করতেছে, খুব বেশি প্রশংসা। فقال رسول الله صلى الله عليه وسلم أهلكتم أو قطعتم ظهر الرجل। নবীজি তাকে থামায় বললেন এ মিয়া, মাত্রা অতিরিক্ত প্রশংসা যে করলা তার, তোমরা তাকে ধ্বংস করলা। নবীজি বললেন তার মেরুদণ্ড তোমরা ভেঙে দিলা। তাহলে যার প্রশংসা করছে নবীজি বললেন যে তাকে ধ্বংস করলা, তার মেরুদণ্ড ভেঙে দিলা। সহিহ বুখারীর 6061 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুর রহমান ইবনে আবি বাকরাহ আন আবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী নাম আবু বকরাহ। আবু বকর না, আবু বকর তো সবচেয়ে বড় সাহাবী, যিনি মুসলমানদের মধ্যে শ্রেষ্ঠ মুসলমান যিনি, তিনি না। আবু বকরাহ আরেকজন সাহাবী। এই আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আন্না রাজুলান যুকিরা ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সামনে এক ব্যক্তির ব্যাপারে আলোচনা করা হলো। আলোচনা করতে করতে এই লোকের এত প্রশংসা করা শুরু হয়েছে রসুলের দরবারে,
নবীজি বললেন ওয়াই হাক, থামো। যে প্রশংসা করতেছেন ওয়াই হাক, থামো মিয়া, এত বাড়ায় গোকা কত উনুক সাহিবিক, তুমি তো তোমার সাথীর গলা কাইটা দিছো। গলা কাটলে মানুষ মরে না বাঁচে? রসুল বলেন মাত্রাতিরিক্ত প্রশংসা যার করলা, তার প্রশংসায় তার উপরে উঠাও নাই, বরং তারে মাইরা ফেলছো, তার গলা কাটছো, তাকে হত্যা করছো। তাহলে কারো ব্যাপারে খারাপ ধারণা রাখবো না, ভালো ধারণা রাখবো, কিন্তু মাত্রাতিরিক্ত প্রশংসা করব না। রসুল বলে দিয়েছেন ইদা কানা আহাদুকুম মাদিহান ফালইয়াকুল আহসিবু কাযা ওয়া কাযা। তুমি যদি কারো প্রশংসা করতেই হয়, তোমাদের কেউ যদি কারো প্রশংসা করতেই হয়, ততটুকু বলো যে আহসিবু কাযা ওয়া কাযা, তার ব্যাপারে এমন এমন ধারণা রাখি। বাস্তবেই যদি সে এমন হয়, বাস এতটুকু বলা, এর চেয়ে বেশি বাড়ায়া না বলা। আমরা যেটা বুঝলাম, ভালো ধারণা রাখা, ভালো রাখতে গিয়ে বাড়ায়া প্রশংসা না করা। কথাটা বুঝে আসছে? তাহলে 4 নাম্বার নিষেধাজ্ঞা, খারাপ ধারণা করা যাবে না। 5 নাম্বার নিষেধাজ্ঞা ওয়ালা তাজাসসু, তোমরা কারো গীবত, তোমরা কারো দোষ অনুসন্ধান করবা না, কারো পিছনে সিআইডিগিরি করবা না, কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না। আপনাদের এলাকার এক ব্যক্তি দেখলেন, এই এলাকার একজন ইমাম সাহেব বাজারে হাঁটতেছে, তার সাথে 3 জন বোরকাওয়ালি মেয়ে। কয়জন? আপনার ভিতরে সন্দেহ ঢুকে গেছে। পিছনে পিছনে হাঁটা শুরু করছেন, হাঁটতে হাঁটতে গেছেন, কিন্তু মানে পিছনে পিছনে দেখতেছেন হুজুর যায় কই। হ্যাঁ, হুজুরের পিছনে মাত্র মাগরিবটা পড়লাম, সর্বনাশ, এই জায়গায় 3 জন বোরকাওয়ালি ওনার সাথে। যাইতে যাইতে এক দোকানে গেছেন, যেখান থেকে তিনি শাড়ি কিনছে, 3 পিস কিনছে। উনি সদাই করার পর বের হয়ে যাওয়ার পর দোকানদার আবার আপনাদের এলাকারই আব্দুর রহমান ভাই বা একজন নাম আব্দুল্লাহ, যে হোক, তাকে গিয়ে বললেন আব্দুল্লাহ ভাই ঘটনা কি? ইমাম সাহেব আপনার এখানে আসছে, কারা ছিল লগে? ইমাম সাহেবের বউ ছিল আর 2 মেয়ে ছিল। আপনি কামটা করলেন কে? তবে ওয়ালা তাজাসসু, অযথা কারো দোষ অনুসন্ধানে লেগে যাবে না, সেই ডিগ্রি করবা না। এটা হলো 5 নাম্বার নিষেধাজ্ঞা। বলেন এই জাতীয় আজাইরা সন্দেহ আমাদের হয় কিনা? তো আপনার নিজেরই তো দোষের অভাব নাই, পাইছেন একটা, বাস লাগছেন একজনের দিস। আল্লাহ হেফাজত করে। 6 নাম্বার ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমাদের একজন যেন আরেকজনের গীবত না করে, পরনিন্দা না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের কেউ কি এটা পছন্দ করে যে সে তার মরা ভাইয়ের গোশত খাবে? আচ্ছা, আপনারা এখানে যারা আছেন বা আমি সহ আমরা কেউ কি মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করি? আমরা, আল্লাহও জানে আমরা যে পছন্দ করি না। সাথে সাথে আল্লাহ কয় ফাকারিহতুমু, বস্তুত তোমরা মরা ভাইয়ের গোশত খাওয়া অপছন্দ করেই থাকো। আল্লাহ বলছে যে তোমরা যে অপছন্দ করো এটা আমি আল্লাহও জানি। তো অপছন্দ করো মরা ভাইয়ের গোশত খাইতে, এটা ঠিক, তো গীবত করো কেন? এক মুখে বলছো আল্লাহ মরা ভাইয়ের গোশত পছন্দ করি না, আরেক মুখে তুমি গীবত করতেছো। আল্লাহ বলেন এই গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া তো একই কথা। মুখে বলছেন মরা ভাইয়ের গোশত খাই না, আবার গীবত করতেছেন, তো গীবত করা মরা ভাইয়ের গোশত খাওয়া একই কথা। এখন আমরা গুরুত্বপূর্ণ আলোচনায় ঢুকবো, খুব মন দিয়ে শুনবেন। 1 গীবতের পরিচয়। 2 নাম্বার কয় মাধ্যমে গীবত করি। 3 নাম্বার কয় ধরনের গীবত করি। 4 নাম্বার গীবতের ভয়াবহতা। 5 নাম্বার গীবতের ক্ষতি। 6 নাম্বার গীবতের স্তর। 7 নাম্বার গীবতের গন্ধ পাওয়া যায় এমন 8টা শব্দ আমরা সর্বশেষ শিখব। এই জন্য বলছি একদম এদিক সেদিক মাথা নাড়ায় না, পুরাটা সময় খুব মনোযোগ দিয়ে শুনবেন। 1 নম্বর গীবতের পরিচয়। তিরমিজি শরীফের 1934 নম্বর হাদিস, 1934। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ওগো আল্লাহর নবী গীবত কি জিনিস? فقال رسول الله صلى الله عليه وسلم ذكرك أخاك بما يكره। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন,
তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন আলোচনা করা যেটা তোমার ভাই অপছন্দ করবে। আপনাদের এই এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল করিম। এই আব্দুল করিমের ব্যাপারে আওয়াজ আগেরটাই করেন, এরকম হয়ে গেল কেন হঠাৎ? হ্যাঁ, আগের মতোই করো, এরকম হলো কেন? আপনাদের এলাকায় এক ব্যক্তির নাম আব্দুল করিম। এই আব্দুল করিমের কোনো একটা বিষয় আপনাদের সামনে আমি বললাম, যেই কথাটা আব্দুল করিম যদি শুনতো এখানে তাহলে অপছন্দ করবে, এটাকে কি বলা হয়? গীবত। এখন আপনাদের প্রশ্ন জাগবে, হুজুর যদি আব্দুল করিমের মধ্যে সত্যিকার অর্থে এই অপরাধটা থাকে, হইতে পারে কিনা? সত্যিকার অর্থে অপরাধটা তার মাঝে থাকতেও পারে, নাও থাকতে পারে। আমি এক ব্যক্তির সমালোচনা করলাম আপনাদের সামনে, যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে ওই অপরাধটা থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি তার মাঝে অপরাধটা থাকে তাহলে হবে গীবত, যদি অপরাধটা না থাকে তাহলে হবে অপবাদ। এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইন কানা ফি আখি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যার ব্যাপারে সমালোচনা করলাম তার মাঝে যদি এই অপরাধটা থাকে তাহলে এটা কি হবে? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার ব্যাপারে সমালোচনা করলা তার মাঝে যদি এই অপরাধ থাকে এটাই তুমি গীবত করলা। ওয়া ইল্লাম ইয়াকুন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, তার মাঝে যদি ওই অপরাধটা না থাকে তাহলে তুমি অপবাদ দিলা। তাহলে বলেন তো আপনারা, আমি এক ব্যক্তির সমালোচনা করছি আপনাদের সামনে, যদি সমালোচনাকৃত অপরাধটা তার মাঝে থাকে এটাকে কি বলা হয়? আর যদি না থাকে অপবাদ। তাহলে অপরাধ থাকলে গীবত, না থাকলে অপবাদ। হ্যাঁ আপনি কইবেন হ্যাঁ তো এটা করছে, আরে করছেই তো, এটা করলেই তো গীবত। হ্যাঁ হ্যাঁ তো এটা করলো কি লেগে তাই তো কইছি, তা আপনি করছে দেখেই তো বলছেন, আর বলছেন দেখেই গীবত। আর যদি না থাকে এটা অপবাদ। আমরা গীবত করি চার মাধ্যমে। বলেন কয় মাধ্যমে? এতদিন জানতেন শুধু মুখ দিয়ে গীবত হয়, আজকে জানবেন চার মাধ্যমে গীবত করি আমরা। এক নাম্বার আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত, মুখ দিয়ে গীবত। দুই নাম্বার আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত। তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত। চার নাম্বার আল গীবাতু বিল কিতাবা, লেখায় গীবত। ফেসবুক ব্যবহারকারীরা একদম উঠেন না, মন দিয়ে শোনেন, লেখায়ও গীবত হয়। আমি আবার বলছি, এরপর আবার আপনারা বলবেন। এক নাম্বার মুখের গীবত, দুই নাম্বার কলম দিয়ে গীবত, তিন নাম্বার ইশারায় গীবত, চার নাম্বার কলম দিয়ে বা লেখায় গীবত। এবার আপনারা বলেন, এক নাম্বার মুখ দিয়ে, দুই নাম্বার কলম দিয়ে, তিন নাম্বার ইশারায়, চার নাম্বার লেখা দিয়ে। মুখ দিয়ে গীবত এটা তো সবাই জানেন। আমি ওনার ব্যাপারে অযথা আপনাদের সামনে যদি একটা গীবত করি, যেটা দরকার ছিল না, অপরাধ একটা করছে উনি, কিন্তু ওনার এই অপরাধটা বলা দরকার ছিল না, তাও বলে দিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই যে তুমি অযথা একজনের ব্যাপারে এটা বলে ফেললা, দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, তুমি জাহান্নামের এই পরিমাণ গভীরতায় শুধু একটা এই অনর্থক গীবতের কারণে তোমার ঠিকানা হতে পারে। সহিহ বুখারীর বর্ণনা ৬৪৭৭ নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি অনর্থক কারো গীবত করে, সমালোচনা করে, অনর্থক হুদাই বলছে মুখ দিয়া, কোনো দরকার ছিল না বলা, চারজনে চা খাইতেছি আন্দাজে আমি ওনার ব্যাপারে কয়ে দিলাম একটা কথা। নবীজি বলেন, ওই ব্যক্তি এই কথার পরিণতি সম্পর্কে সে চিন্তাও করে নাই যে কি হইতে পারে। ইয়াহবি বিহা ফিন্নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক, একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড়, জাহান্নামের এই পরিমাণ গভীরে সে যাবে। নাউজুবিল্লাহ। এই জিহ্বা নিয়ন্ত্রণ করেন, আল্লাহ হেফাজত করেন আমাদের। তিরমিজি শরীফের ২৬১৬ নম্বর হাদিস, লম্বা হাদিসের শেষের দিকে রাসূল বলেছেন, এক সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, ইন্না লা মুআখাযুনা বিমা নাতাকাল্লাম, হুজুর কথার কারণেও কি আল্লাহ আমগরে ধরবে? জিহ্বা দিয়ে মাঝে মাঝে তো কত কিছু বলি, এই জন্য ধরে ফেলবে। নবীজি জবাব দিলেন, হাল ইয়াকুব্বুন নাস ফিন্নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম।
বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধের কারণে মাথাটা নিচের দিকে দিয়ে পাগুলা উপরের দিকে দিয়ে হেঁচড়াইতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউজুবিল্লাহ। বেশিরভাগ মানুষ শুধু জিহ্বার অপরাধে জাহান্নামে যাবে। সহিহ বুখারী 6478 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ লা ইলকি লাহা বালা ইয়াহবি বিহা ফি জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি পরিণতি চিন্তা না করে কথা বলে ফেলছে,